Hello, dear friend. Welcome to everyone. Good time to all of you. Hope you all are fit and fine. Today, I am share on topic. This topic is very important for everyone and for new beginner friends. Okay. So আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে রেডি টু। রেডি টু কথার অর্থ হচ্ছে প্রস্তুত। ঠিক আছে? তো আমরা বাংলাতে অনেক রকম এই প্রস্তুতের বাক্যগুলা বলি। তো আজকে সেই বাংলা বাক্যগুলাকে কিভাবে ইংলিশ বাক্যে রূপান্তরিত করব সেটাই আজকে আমরা দেখব। ঠিক আছে? তাহলে চলো অথবা চলুন আমরা শুরু করি। আমি এখানে সাবজেক্ট কিছু লিখেছি। আই, উই, ইউ, দে, হি, শি, ইট, সাগর, মাই মাদার। সাগরের জায়গায় আপনি চাইলে আপনার নাম অথবা আপনার বয়ফ্রেন্ডের নাম অথবা আপনার গার্লফ্রেন্ডের নাম লিখতে পারেন। আর মাই মাদারের জায়গায় আপনি চাইলে যে কারো কি নাম লিখতে পারেন। ঠিক আছে? ওকে, তো দেখেন আই আই এম রেডি টু গো। আমি যেতে প্রস্তুত। উই আর রেডি টু গো। আমরা যেতে প্রস্তুত। ইউ আর রেডি টু গো। তুমি যেতে প্রস্তুত। ইউ আর রেডি টু গো। তোমরা যেতে প্রস্তুত। হি ইজ রেডি টু গো। সে যেতে প্রস্তুত। ইট ইজ রেডি টু গো। ইহা যেতে প্রস্তুত। সাগর ইজ রেডি টু গো। সাগর যেতে প্রস্তুত। মাই মাদার ইজ রেডি টু গো। আমার মা যেতে প্রস্তুত। আপনাদের আরো সুবিধা হবে। এখন আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এখন আপনি চাইলে আপনি প্লে দিতে পারেন, রিড দিতে পারেন। যেমন মাই মাদার ইজ রেডি টু কুক। আমার মা রান্না করতে প্রস্তুত। এখন আমার মা কি রান্না করতে প্রস্তুত এটা আপনি যদি একটু বড় করেন, মাই মাদার রেডি টু কুক রাইস। আমার মা ভাত রান্না করতে প্রস্তুত। অথবা আমার মা খিচুড়ি রান্না করতে প্রস্তুত। মাই মাদার ইজ রেডি টু হচপচ। ওকে, অথবা আপনি বলতে পারেন যে সে স্কুলে যেতে প্রস্তুত। হি ইজ রেডি টু গো টু স্কুল। সে স্কুলে যেতে প্রস্তুত। তারপরে বলতে পারেন যে আমি ফুটবল খেলতে প্রস্তুত। আই অ্যাম রেডি টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে প্রস্তুত। তো আশা করি এই আজকের ক্লাসটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইংলিশ এসসিবি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে কেউ বলবেন না। এবং যারা ইংলিশে খুবই দুর্বল আছেন, যারা খুব ভালো আছেন তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলের ভিডিও না দেখলে আপনাদের হবে। যারা খুব সুন্দর করে ইংলিশটা শিখতে চান, হ্যাঁ, তাহলে তারা চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন যে 6297866683 একদম শূন্য থেকে আপনি শিখতে পারবেন এবং 3 মাস 4 মাস কোর্স করার পরে আপনি কাউকে শিখাইতে পারবেন। দেশ বা দেশের যারা বাহিরে আছেন তারা চাইলে আপনাদের মনে কোয়েশ্চেনগুলো শেয়ার করতে পারেন। তো টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।